বন্ধুরা, সুপারস্টার জিৎ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি উজ্জ্বল নক্ষত্র। কিন্তু আপনারা কি জানেন, বাবার দেয়া নাম ও পদবি কোনোটাই কিন্তু ব্যবহার করেন না জিৎ। কিন্তু কেন? তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো জিৎ কেন তার বাবার দেয়া নাম ও পদবি ব্যবহার করে না। বন্ধুরা, জিতের পদবি হলো মান্নানি। কেউ কেউ হয়তো এই পদবি শুনে থাকবেন। তবে জিৎ কিন্তু অভিনেতা হওয়ার পরই তার বাবার দেয়া এই নাম ও পদবি বাদ দিয়েছেন। বন্ধুরা, আমরা সবাই তাকে জিৎ নামেই চিনি। আদপে তিনি বাঙালি নয়, তিনি অবাঙালি। তবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার জনপ্রিয়তা খানিকটা সালমান খানের মতো। বহুদিন হলো বাংলার বাণিজ্যিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করছেন জিৎ। তাকে এই নামেই চেনেন দর্শকেরা। তবে তার যে একটা পদবিও আছে তা হয়তো অনেকেরই অজানা। জিতের আসল পদবি হলো মান্নানি। কেউ কেউ হয়তো এই পদবি শুনে থাকবেন। এমনকি জিতের আসল নামও জিৎ নয়। সম্প্রতি সেই বিষয়ে উত্তর দিয়েছেন অভিনেতা জিৎ। তিনি বলেন, আমি মানুষের মন জয় করতে চাই, তাই আমার নাম শুধুই জিৎ। স্কুলের খাতায় আমার নাম অবশ্য ছিল জিতেন্দ্র মাদনানি। বাড়িতে সকলেই জিতু জিতু বলে ডাকতো। তবে যখন সিনেমা করতে আসি তখন আমার নাম হয়ে যায় জিৎ। আসলে জিৎ মানে জয় করা। আমি মানুষের মন জয় করতে চেয়েছিলাম। বন্ধুরা, জিতের জন্ম আসলে সিন্ধি পরিবারে। 2011 সালে 24শে ফেব্রুয়ারি তিনি এক স্কুল শিক্ষক মোহনা রতলানিকে বিয়ে করেন। 2012 সালে 12ই ডিসেম্বর তাদের প্রথম সন্তান মেয়ে নবন্যার জন্ম হয়। সম্প্রতি পুত্র সন্তানেরও বাবা হয়েছেন জিৎ এবং মোহনা। দুই সন্তান নিয়ে সুখের সংসার তাদের। জিতের বাবা মাও তাদের সঙ্গেই থাকেন। তবে জিৎ অবাঙালি হলেও জিতের পড়াশোনা সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলে, পরে নিউ আলিপুর এবং হাজরার ন্যাশনাল হাই স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। এরপরে তিনি তার পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছিলেন। যদিও সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। তিনি নাকি মাঝের মধ্যে বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন। আর সেই কারণেই তার এক বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় জিতেন্দ্রকে নিজের ভাগ্য পরীক্ষা করতে বলেন। আর সেই কথাতেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন জিতেন্দ্র। আর এরপর থেকে তার নাম হয়ে যায় জিৎ। এরপর 1998 সালে জিতের প্রথম সিরিয়াল ছিল বৃষবৃক্ষ। তারাচরণের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর আরও কিছু সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাকে। পরে তিনি মুম্বাই যান, সেখানে ছিলেন 5 বছর। পরে 2001 সালে তেলেগু ছবি চান্দ্রুতে অভিনয় করেন। তারপর 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে জিতের প্রথম বাংলা ছবি ছিল সাথী, যে ছবিটি ছিল ব্লকবাস্টার। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি জিতকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনারা যদি জিতকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।